ত্রিগুণাতীত রচনা সংগ্রহ, উদ্বোধন 4 বর্ষ 15 সংখ্যা 1 আশ্বিন 1309 বঙ্গাব্দ। গুরুকরণ, জনৈক সাধুর সহিত কথোপকথন, শেষাংশ। প্রশ্ন: গৃহস্থ কি কখনো গুরু হইবার যোগ্য? উত্তর: যদি মন্ত্রগুরু বলো, গৃহস্থ যদি কুলগুরু হন কোনো ক্ষতি নাই। গৃহস্থ যে কোনো জাতি হোক না কেন, তাঁর যদি গুণ থাকে, উপগুরু সকল জাতিরই হইতে পারেন। একটা পিঁপড়ির কাছ থেকেও একজন সৎ ব্রাহ্মণও শিক্ষা লাভ করিতে পারেন। ভাগবতে আছে, অবধূত 24টি এরূপ গুরু করিয়াছিলেন। গৃহস্থ যদি সিদ্ধ হন, অর্থাৎ জনকাদির মতন হন, তাহা হইলে তিনি ব্রাহ্মণের কথা দূরে থাকুক, শুকাদি ব্যাসদেবের ব্যাসপুত্রেরও গুরু হইতে পারেন। প্রশ্ন: গৃহস্থ কুলগুরু ছাড়িয়া সন্ন্যাসী গুরু লইতে পারি কিনা? সন্ন্যাসী যদি পূর্বাশ্রমে ব্রাহ্মণ ছাড়া অন্য জাতীয় ছিলেন এরূপ হয়, তাহাকেও গুরু করা যায় কিনা? উত্তর: সন্ন্যাসী যদি যথার্থ ত্যাগী ও ঈশ্বরনিষ্ঠ হন, তাহা হইলে তাঁর কাছ থেকে মন্ত্র বা শিক্ষা অনায়াসে লওয়া যাইতে পারে, কিন্তু কুলগুরুর অনুমতিক্রমে হইলেই বড় ভালো হয়। এইরূপ কথা ভারতবর্ষের সকল দেশেই আছে। যাহারা খুব ভ্রমণ করিয়াছেন, তাহারা এরূপ অনেক দৃষ্টান্ত দেখিয়াছেন। কুলগুরু যদি অসন্তুষ্ট একান্ত হন, সেই সন্ন্যাসী তপবলে সে সব দোষ স্পর্শিতে পারে না, তবে কুলগুরুকে কখনোই অশ্রদ্ধা করিবে না। প্রশ্ন: সন্ন্যাসী কিসে গৃহস্থ গুরুর অপেক্ষা বড়? উত্তর: সন্ন্যাস গ্রহণ করিবার সময় হোম করিতে হয় এবং পিতৃপুরুষের ও নিজের পর্যন্ত শ্রাদ্ধ করিতে হয়। সেই হোম অগ্নিতে যিনি ব্রাহ্মণ, তাকেও শিখাসূত্র আহুতি দিতে হয় এবং পূর্বাশ্রমে যাবতীয় নাম উপাধি সমস্তই সেই হোমাগ্নিতে আহুতি দিতে হয়। সন্ন্যাস গ্রহণ থেকে তিনি নারায়ণ স্বরূপ হইয়া যান। লোকে কথাই বলে, পৈতে পুড়িয়ে ভগবান হয়। সন্ন্যাসীকে দেখলে লোকে নমো নারায়ণ বলিয়া প্রণাম করে। সন্ন্যাসীর আর তখন কোনো সামাজিক বা ব্যবহারিক উপাধি থাকে না। সুতরাং তিনি পূর্বাশ্রমে শুদ্ধই থাকুন বা চণ্ডালই থাকুন, তিনি সকল জাতির বা সকল আশ্রমের গুরু হইতে পারেন। এইরূপ প্রথা ভারতবর্ষের সকল স্থানেই দেখা যায়। আমাদের বাংলাদেশে সন্ন্যাসীর চাল বড় নাই বলিয়া সকলে শুদ্ধ সন্ন্যাসী ও ব্রাহ্মণ সন্ন্যাসী এরূপ পৃথক করিতে যান। এই সকল সাধারণ কথা বললুম মাত্র। অবশ্য এমন অনেক জীবনমুক্ত গৃহস্থ আছেন, যাহারা ঠিক ঠিক সন্ন্যাসীর অপেক্ষা কোনো অংশে নিকৃষ্ট নহেন। প্রশ্ন: শূদ্র কি তাহা হইলে সন্ন্যাসী হইবার অধিকারী হইতে পারে? উত্তর: নিশ্চয়। সকল কালে ও ভারতবর্ষে প্রায় সকল প্রদেশে সকল জাতিরই সন্ন্যাসী হইবার অধিকার আছে এবং হইয়াও থাকে। দেখা যায়, ক্ষত্রিয় ও বৈশ্য সম্বন্ধে ভারতবর্ষে প্রায় কোথাও বড় একটা আপত্তি দেখা যায় না। কেননা ক্ষত্রিয় ও বৈশ্যের উপবীত থাকে, তাহারা দ্বিজাতি মাত্রেই দণ্ডগ্রহণে অধিকার। ইহা প্রায় সর্বাদি সম্মত। এক কথাই হইতেছে শূদ্র সম্বন্ধে। এখন শূদ্র বলি কাকে? অনেকে বলেন শাস্ত্রের মর্ম এই যে অস্পৃশ্য জাতিকেই শূদ্র বলা যায়, অর্থাৎ যাহারা অতি অপবিত্র, শারীরিক ও মানসিক, যাহাদের স্পর্শ করিলে স্নান করিতে হয় ও প্রায়শ্চিত্ত করিতে হয়, যেমন মেথর, মুচি, মুদফরাস প্রভৃতি। যদি বলেন ইহারা শুদ্ধ নয়, অন্তজ নামক পঞ্চম জাতীয়, তবে শুদ্ধ বলি যে কাকে? কিছুই তো ঠিক করিতে পারি না। আজকাল তো ব্রাহ্মণ শূদ্রে সব গোলমাল হইয়া গিয়াছে। যে শূদ্রের বাড়িতে আমি ব্রাহ্মণ হইয়া পাতা পাতিয়া খাইতে পারি, তা লুচি হোক, মন্ডা হোক, বা আর শুকনো চিঁড়ে মুরকি হোক, বা
তৎপরিবর্তে কাঞ্চনমূল্য গ্রহণ করতে পারি, অথবা তাহার বাড়িতে শালগ্রাম লইয়া যাইয়া ঘণ্টা নাড়িয়া আসিতে পারি। সেই শুদ্ধ যদি কখনো সামাজিক বা আধ্যাত্মিক উন্নতি করে, তাহার সেই উন্নতি দেখিয়া আমি অর্থলোলুপ ও মান্যের ভিক্ষুক ব্রাহ্মণ হিংসা পরবশ হইয়া তাহাকে শুদ্ধ জ্ঞানে ঘৃণা করিলে হইবে কি? আজকাল যেমন শূদ্রের শূদ্রত্ব দেখা যায় না, ব্রাহ্মণের ব্রাহ্মণত্বও তেমনি সকল স্থানে দেখা যায় না। শুদ্ধ কোথায় ব্রাহ্মণের দাসত্ব করিবে, তা না হয়ে আজকাল দেখতে পাচ্ছি অনেক ব্রাহ্মণ শূদ্রের দাসত্ব করিতেছেন। উমাচরণ পালের ন্যায় অনেক শূদ্রের তাকে অনেক ব্রাহ্মণ ও তো চাকরি করিতেছেন। অবশ্য সৎ ব্রাহ্মণের কথা বলিতেছি না, অনেক ব্রাহ্মণ আছে যাহারা ব্রাহ্মণের নাম মাত্র ধরেন, তাদেরই কথা বলিতেছি মাত্র। চিল, শকুনি প্রভৃতি অনেক উচ্চে উঠে বটে, কিন্তু তাহাদের দৃষ্টি থাকে গো ভাগাড়ে। যা হোক, সৎ ব্রাহ্মণের পক্ষেও শূদ্র যে অতি হেয় তাহা নহে। যে শূদ্র ব্রাহ্মণের পদস্পর্শ করিতে পারে, যে শূদ্রের ব্রাহ্মণের পাদোদক পান করিবার অধিকার আছে, সে শূদ্রের সাত্ত্বিক ভাব কি আসিতে পারে না? শূদ্রও যদি ঈশ্বরের নাম গ্রহণ করে, ঈশ্বরের জন্য যদি অতি ব্যাকুল হইয়া পড়ে, যে শূদ্রের ঈশ্বর ছাড়া আর কিছু একেবারেই ভালো লাগে না, সে শূদ্রের কি ঈশ্বরের জন্য ত্যাগে অধিকার হইতে পারে না? শূদ্রের কথা দূরে থাক, হিন্দু ছাড়া যবনেরও ত্যাগের অধিকার আছে। সন্ন্যাস মানে কি? ত্যাগ তো। যদি নিজের কোনো প্রকার সুখের জন্য শূদ্র সংসার আশ্রম ত্যাগ করে, তা হইলে অবশ্য দোষ হইতে পারে, কিন্তু ঈশ্বরের জন্য শূদ্র অনায়াসে সমস্তই ত্যাগ করিতে পারে, তাহাতে কোনো দোষ হয় না। ইহা যাবতীয় শাস্ত্র ও যাবতীয় মহাপুরুষগণ বলিয়া থাকেন। শূদ্র যখন সমস্ত ত্যাগ করিয়া ঈশ্বর অন্তঃপ্রাণ হন, তখন আর তাহাদের শূদ্রত্বের কথা দূরে থাকুক, জীবত্ব পর্যন্ত লোপ হইয়া যায়। ত্যাগ করা সামাজিক কথা নয়, জাতিগত কথা নয়, ইহা প্রাণের কথা, ইহা পারমার্থিক কথা। ত্যাগ কি যে সে করিতে পারে? যিনি অত্যন্ত ব্যাকুল হইয়াছেন, যিনি আর কোনো মতে সংসারে মন ধরিয়া রাখিতে পারেন না, যাহার এক ঈশ্বর ছাড়া আর কোনো বস্তুতেই শান্তি হয় না, ঈশ্বর ভিন্ন অন্য বস্তু বিষ বোধ হয়, তিনি কোনো ক্রমে সংসারে আর থাকিতে পারেন না বলিয়া সমস্ত ছাড়িয়া দিতে বাধ্য হন, তাহাকে আর তখন ব্রাহ্মণ বলুন, শাস্ত্র বলুন, জাতি বলুন, যুক্তি বলুন, পিতা মাতা আত্মীয় বন্ধু বলুন, কার সাধ্য আর ধরিয়া রাখিতে পারে? তাহার নিকট জাতি ধর্ম বা শাস্ত্র দেখান, যেমন অরণ্যে রোদন দেখানো, তাহার নিকট জাতি ধর্ম বা শাস্ত্র দেখানো, যেমন অরণ্যে রোদন করা। আচ্ছা বলি, আপনি একজন সৎ ব্রাহ্মণ, আপনিই অন্তরের সহিত সত্য কথা বলুন দেখি। আপনি একজন গৃহস্থ, আপনি বড় না সেই ত্যাগী ও ঈশ্বরনিষ্ঠ শূদ্র বড়?